হ্যালো গাইস, আমি ইমতিয়াজ। আজকে আমরা কথা বলতে যাচ্ছি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং এটির একটি প্রবলেমকে কীভাবে আমরা সলভ করতে পারি। তো প্রথমে আমাদের জানতে হবে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আসলে কী। তো যদি কোনো ইকুয়েশনটা আমাদের এই ধরনের একটা ফরম্যাটে থাকে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ইন্টু ওয়াই ইকুয়াল কিউ, যেখানে পি কিউ অবশ্যই আমাদের এক্সের একটি ফাংশন হতে হবে অথবা এটাকে একটি কনস্ট্যান্ট নাম্বার হতে হবে, তাহলে আমরা এই ফরম্যাটটাকে বলতে পারবো একটি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই ধরনের ইকুয়েশনকে সলভ করবার জন্য আমাদের একটি সূত্র রয়েছে, যেটা আমি লিখে দিয়েছি এখানে, ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স ইকুয়াল ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার পি ডিএক্স ইন্টু কিউ ডিএক্স প্লাস সি। এই সূত্রটা প্রয়োগের মাধ্যমে আমরা খুব সহজেই এই ধরনের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলভটা বের করে নিয়ে আসতে পারবো। তো একটা উদাহরণের মাধ্যমে আমরা যদি দেখতে চাই, প্রথমে আমাদের এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে। এটাকে আমাদের হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা সেটা আগে চেক করতে হবে, দেন আমাদের এটাকে সলভ করতে হবে। তো প্রথমে আমরা দেখব এটাকে আমাদের যেই ফরম্যাটটা রয়েছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের, এই ফরম্যাটে নিয়ে যেতে পারি কিনা। তো আমরা এটাকে করি। এখান থেকে যদি এক্সকে কমন নিয়ে নিই তাহলে আমাদের চলে আসবে এক্স ডিওয়াই বাই ডিএক্স, দুঃখিত, এখানে আসবে হচ্ছে 2/xy ইকুয়াল এক্স স্কোয়ার লগ এক্স। এবার এই এক্সটাকে যদি এই পাশে নিয়ে আমরা কাটাকাটি করে ফেলি তাহলে চলে আসবে ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2/xy ইকুয়াল এক্স লগ এক্স। আচ্ছা, আমাদের এই ধরনের একটি মানে আমরা চলে আসলাম। এখন যদি আমরা প্রথম ফর্মেটের সাথে এটাকে মিলাইতে চাই তাহলে ডিওয়াই বাই ডিএক্স কিন্তু এখানে চলে এসেছে। আচ্ছা, এখানের এই পার্টটাকে যদি আমরা পি হিসেবে চিন্তা করি এবং এই সম্পূর্ণ পার্টটাকে যদি আমরা কিউ হিসেবে চিন্তা করি তাহলে কিন্তু আমাদের পুরোপুরি যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম্যাট আছে সেটার সাথে মিলে যায়। তাহলে আমরা এখানে লিখব যে লেট পি ইকুয়াল 2/x আর কিউ ইকুয়াল কি হবে এক্স ইন্টু লগ এক্স। আচ্ছা, এটাকে আমরা এখানে লিখে নিলাম। ওকে, এখন আমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো আমাদের সলভের জন্য যে পার্টটা ছিল, এই পার্টটা কিন্তু উভয় জায়গাতেই কমন রয়েছে, যার জন্য এই পার্টের কাজটাকে আমরা একটু করে ফেলবো যে শুরুতেই যে কী আসে এটার ভ্যালুটা সেটা জানার জন্য। তো এটাকে আমরা লিখলাম ই টু দি পাওয়ার ডিফারেন্সিয়েট অফ পিডিএক্স। এবার এটাকে যদি আমরা লিখি, পি এর ভ্যালুটা আসলে কী ছিল, পিকে আমরা ধরে নিয়েছিলাম 2/x লিখলাম ডিএক্স। ওকে, এবার হচ্ছে এখানে আমাদের যদি টুটাকে সামনে নিয়ে চলে আসি থাকবে 1/x ডিএক্স। এখন এই 1/xকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে মান চলে আসবে হচ্ছে 2 লগ এক্স, এটা আসছে। আচ্ছা, এবার হচ্ছে যেহেতু লগ আছে আমরা এটাকে পাওয়ার আকারে লিখতে পারি, তাহলে এটা চলে আসবে লগ এক্স স্কোয়ার। এই লগ আর ই কাটাকাটি চলে গিয়ে এখানে চলে আসবে আমাদের এক্স স্কোয়ার। ওকে, তো আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের এইটার ভ্যালুটা আসলে মূলত কি দাঁড়ায়, এটা ভ্যালুটা আমাদের দাঁড়ায় হচ্ছে এক্স স্কোয়ার হিসেবে। তো এবার আমরা সলভের যে ইকুয়েশনটা রয়েছে এই জায়গার ভিতরে যে ভ্যালুগুলো আমাদের জানা হয়েছে সেগুলোকে এখন বসিয়ে দেব। তো প্রথমে যদি আমরা বসাইতে চাই, আমাদের রয়েছে এখানে একবার লিখে নিচ্ছি আমি সলভটা কীভাবে করতে হবে। ই টু পাওয়ার পি ডি এক্স ইকুয়াল ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডি এক্স কিউ ডিএক্স প্লাস সি। আচ্ছা, এখান থেকে আমরা এটার মান পেয়েছি এক্স স্কোয়ার, এটার মান আমাদের এক্স স্কোয়ার বসাবো। আচ্ছা, কিউ এর ভ্যালুটা কত পেয়েছিলাম, এক্স লগ এক্স। এই যেখানে যদি আমরা দেখি কিউ এর ভ্যালুটা আমরা যেটা ধরে নিয়েছি সেটা আমরা বসাবো, আর বাকিগুলো সেম রেখে এবার আমরা ইন্টিগ্রেশনের পার্টে চলে যাব। আচ্ছা, ওয়াই ইন্টু এক্স স্কোয়ার আমরা ভ্যালুটাকে বসিয়ে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ইন্টু এক্স লগ এক্স এগুলো এক্স লগ এক্স ডিএক্স প্লাস সি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফরম্যাটের মানগুলোকে বসিয়ে দেওয়ার পরে। তো আমরা এই পাশটাকে যদি এখন ইন্টিগ্রেট করি তাহলে কি আসবে, এক্স কিউব লগ এক্স ডিএক্স প্লাস সি। আচ্ছা,
এবার এখানে হচ্ছে এক্স কিউব আর হচ্ছে লগ এক্স, তার মানে ইউভি, ইন্টিগ্রেশন অফ ইউভির সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। এটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো এই টাইপের একটা সলিউশন, 1/4 এক্স টু দি পাওয়ার 4 লগ এক্স মাইনাস 1/16 এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি। আচ্ছা, এই ইকুয়েশনটা আমরা এখান থেকে পাবো যদি এখানে ইউভির আকারে আমরা ইন্টিগ্রেট করে নিয়ে আসি। আশা করি আপনারা ইন্টিগ্রেটটা করতে পারবেন। তো এটাকে চলে আসলো এখন, আর আমাদের এই পাশে কি ছিল, ওয়াই এক্স স্কোয়ার। সো এই যে আমরা ফরম্যাটটায় নিয়ে আসতে সক্ষম হলাম এই জায়গার ভিতরে, এখানে চাইলে আরেকটা লাইন করা যায়, 1/4 এক্স টু দি পাওয়ার 4কে কমন নিয়ে ফেলা যায়, তাহলে থাকবে লগ এক্স মাইনাস 1/4 প্লাস সি। ওকে, তো এটাই হচ্ছে আসলে আমাদের একটি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা হলো এই জায়গার ভিতরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা একটি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে খুব সহজে সলভ করতে পারবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।